সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত। বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির। মুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫। ৩রা আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, যা বললেন নাহিদ ইসলাম। বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি, জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন। ঈশ্বরগঞ্জে বাবার কুড়ালের কোপে ছেলের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবারে তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। তিনি জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল, কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে, তাই দেশে জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান, দলীয়ভাবে আলাপ আলোচনা শুরু হয়েছে। ডাক্তার শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আসিফ মাহমুদের অনুসারীদের ভাষ্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছেন। এতে তাদের অন্তত 50 জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন দাবি করেছেন, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে তাদের উপর ইটপাটকেল ছুঁড়েছেন। এতে বিএনপির অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে দৌড়ে মুরাদনগর থানার সামনে এসে অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পুলিশ ও এলাকাবাসী ও দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন বিএনপির কায়কোবাদের অনুসারীরা। ওই ঘটনার জেরে মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আসিফের অনুসারীদের মিছিলটি বিকেল 5টার দিকে স্থানীয় ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আল্লাহু চত্বরের দক্ষিণ পাশে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় চত্বরের উত্তর পাশে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন কায়কোবাদের অনুসারীরা। দুই পক্ষের মাঝে পুলিশের অবস্থান ছিল। এ সময় আসিফের অনুসারীরা চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজ ধর, জেলে ভর, মুরাদনগরের মাটি, আসিফের ঘাঁটি ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ আসিফের অনুসারীদের সমাবেশে অন্য প্রান্ত থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। আসিফের অনুসারীরা কায়কোবাদের অনুসারীদের ধাওয়া দিলে তারা কিছুটা পেছনে গিয়ে পাল্টা ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত 5 জন সাংবাদিককে পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে আসিফের অনুসারীরা মুরাদনগর থানার সামনে গিয়ে অবস্থান নেন, আর কায়কোবাদের অনুসারীরা আল্লাহ চত্বর সহ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আহত সাংবাদিকেরা হলেন বেসরকারি টেলিভিশন স্টার নিউজের জেলা প্রতিনিধি আব্দুল্লাল মারুফ, খোলা কাগজের জেলা প্রতিনিধি শাহ ইমরান, এসএ টিভির ক্যামেরা পার্সন এএস বাপ্পি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার ফাহিম মুনতাসিম প্রমুখ। সাংবাদিক আব্দুল্লাল মারুফ বলেন, হামলাকারীদের একজন আমার পায়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমাকে বারবার বলছিল ভিডিও বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। আসিফের অনুসারীদের উপর যারা প্রথমে হামলা করেছিল তারাই সাংবাদিকদের উপর হামলা চালায়। ৩রা আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, যা বললেন নাহিদ ইসলাম। বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি, সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরে দাঁড়াই নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। নরসিংদীতে আজ বুধবার বিকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। দলীয় নেতাদের চাঁদাবাজি, দখলবাজি সহ যে কোনো অপকর্মের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কুষ্টিয়ায় বিএনপির স্থপতি অভিযোগ বাক্সে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদাবাজি ও ক্লাব দখলের অভিযোগ জমা পড়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে বাক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ, সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটনুজ্জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন প্রমুখ। এর আগে ২১ জুলাই কুষ্টিয়া প্রেস ক্লাবের নিচে ফটকের পাশে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করেছিল জেলা বিএনপি। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। ২০১৮ সালের নির্বাচনের রাতেই বাক্সে ৫০% ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। পরে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের ৫ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী। এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত। তিনি আরো বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমানের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দী থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকেই। ঈশ্বরগঞ্জে বাবার কুড়ালের কোপে ছেলের মৃত্যু। বাড়ির উঠোনে বৃষ্টিতে ভিজছিলেন বাবা নুরুল আমিন। বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে যায় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছেলে মোবারক হোসেন। ছাতা মাথায় ধরতেই পাশে থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় কোপ দেয় বাবা নুরুল আমিন। তারপর মাটিতে লুটিয়ে পড়ে মোবারক। চিৎকার শুনে বাড়ির লোকজন মোবারককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই মারা যায় শিশু মোবারক। বুধবার আনুমানিক বেলা ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ব্রি কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের মোহাম্মদ নুরুল আমিনের ছেলে। খবর পেয়ে এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার ও মোবারকের মরদেহের সুরাথাল সম্পন্ন করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত মোবারকের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারের স্বপ্নশিরি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল মোবারক। দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি এসে দেখতে পায় বাবা নুরুল আমিন বাড়ির উঠোনে বৃষ্টিতে ভিজছে। বাবাকে ভিজতে দেখে ঘর থেকে ছাতা নিয়ে যায় মোবারক। মাথায় ছাতা ধরতেই পাশে থাকা কুড়াল দিয়ে মোবারকের মাথায় কোপ দেয় তার বাবা নুরুল আমিন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোবারকের মৃত্যু হয়। 2 ভাই বোনের মধ্যে মোবারক বড়, তার ছোট বোন নোভার বয়স 3 বছর। মোবারকের দাদা ইউসুফ আলী বলেন, আমার ছেলে নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। দুপুরে আমার নাতি স্কুল থেকে এসে তার বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে যায়। এ সময় পাশে থাকা কুড়াল দিয়ে আমার নাতির মাথায় কোপ দেয় আমার ছেলে। কেন কুড়াল দিয়ে কোপ দিয়েছে জানতে চাইলে ইউসুফ আলী বলেন, পাগলের কি কোনো কারণ লাগে বাবাজি? কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন দাদা ইউসুফ আলী। চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।